ভাই কেমন লাগছে আপনার কাছে? খুবই ভালো লাগছে ভাই। ধাক্কাটা মারে তখন খুব ভয় লাগে। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। এই ভিডিওটা অনেক অনেক বেশি এক্সাইটিং হতে চলেছে, কেননা আজকে আমি যাচ্ছি ট্রেন নাম্বার 828 আন্তনগর রূপসী বাংলা এক্সপ্রেসে। আর এই রূপসী বাংলা এক্সপ্রেস আজকের দিনেই অর্থাৎ 24শে ডিসেম্বর উদ্বোধন হতে যাচ্ছে, যেটা কিনা ঢাকা থেকে বেনাপোল এবং বেনাপোল থেকে ঢাকার একটা অন্যতম কম সময়ের ট্রেন হতে চলেছে। সো চলুন তাহলে শুরু করি আজকের এই ভিডিওটি। ট্রেনটি ঢাকা থেকে ছাড়ার নির্ধারিত সময় ছিল 10:45। এখন ঘড়িতে সময় 11:05। অর্থাৎ নির্ধারিত সময় থেকে এখনও ট্রেনটি 20 মিনিট ডিলে আছে। ডিলে থাকার কারণ খুলনা থেকে ছেড়ে আসা জাহানাবাদ এক্সপ্রেস আজকে প্রায় আধা ঘন্টা ডিলেতে ঢাকা রেলওয়ে স্টেশনে প্রবেশ করেছে, যার কারণে রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনটি ছাড়তে কিছুটা বিলম্ব হবে। আর এই ট্রেনটি সম্পূর্ণ CRRC কোচ দ্বারাই পরিচালিত হবে। ট্রেনটিতে পানি নেওয়া হচ্ছে এবং ক্লিনিং কাজ এখনও চলমান। এই ট্রেন ছাড়বে, উঠো উঠো উঠো। এখন ঘড়িতে সময় 11:20। ট্রেনটি ছেড়ে যাচ্ছে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। ট্রেনটি ছাড়ার নির্ধারিত সময় ছিল 10:45। অর্থাৎ নির্ধারিত সময় থেকে প্রায় 35 মিনিট বিলম্বে ট্রেনটি ছেড়ে যাচ্ছে বেনাপোলের উদ্দেশ্যে। আরও একটি ইনফরমেশন জানিয়ে দিই, সেটা হলো ট্রেনটি কিন্তু ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে প্রবেশ করবে না। অর্থাৎ ট্রেনটি শহরতলি হয়ে পদ্মা সেতু হয়ে বেনাপোলের উদ্দেশ্যে যাবে। বাংলাদেশ রেলওয়ের দক্ষিণ অঞ্চলের সাথে ঢাকার যোগাযোগ ব্যবস্থা উন্নতি করার জন্য সবচেয়ে বড় যে মেগা প্রজেক্ট পদ্মা রেল লিঙ্ক প্রজেক্ট, তার ভেতরের দুটি অংশ অর্থাৎ গ্যান্ডারিয়া থেকে মাওয়া পর্যন্ত 37 কিলোমিটার এবং মাওয়া থেকে ভাঙা জংশন পর্যন্ত 42 কিলোমিটারের রেলপথ অনেক আগেই শেষ করা হয়েছিল এবং কিছুদিন পূর্বেই ভাঙা জংশন থেকে যশোর জংশন পর্যন্ত 87 কিলোমিটারের কাজ সমাপ্ত হয়, যার মাধ্যমেই পদ্মা সেতু হয়ে যশোর জংশন পর্যন্ত রেলপথ উন্মুক্ত হয়। আর তারই ফলাফল আজকে বাস্তবায়িত হচ্ছে। এরই মধ্যে ট্রেনটি এখন অতিক্রম করে যাচ্ছে বুড়িগঙ্গা নদীর ওপর নির্মিত বুড়িগঙ্গা রেলওয়ে সেতু, যেখান থেকে বুড়িগঙ্গা নদীর যে ভিউটা এক কথায় অসাধারণ লাগছিল, কেননা বুড়িগঙ্গা নদীর দুপাশেই বড় বড় জাহাজ এবং বিল্ডিং লক্ষ্য করা যাচ্ছিল।
যা অনেক সুন্দর লাগছিল দেখতে। আজকে আরও একটি নতুন ইতিহাসের সাক্ষী হলাম, কেননা বাংলাদেশ রেলওয়েতে একটি র্যাক দিয়েই একদিনে 2 জোড়া আন্তঃনগর ট্রেন উদ্বোধন করা হলো। ট্রেন দুইটি জাহানাবাদ এক্সপ্রেস এবং এখন আমি যে ট্রেনে রয়েছি রূপসী বাংলা এক্সপ্রেস। আমাদের হচ্ছে মুরাদ ভাই। মুরাদ ভাই, কেমন লাগছে আপনার কাছে? খুবই ভালো লাগছে ভাই। আর আর এখানে আছে হচ্ছে বন্ধন ভাইয়া। এই হলো সিআরআরসি কোচের শোভন শ্রেণীর চেয়ার, আর সামনেই থাকবে একটা মিরর, আর রয়েছে হচ্ছে বেসিন, সাবান রয়েছে, বেসিনে পর্যাপ্ত পানি রয়েছে। আর এটা হচ্ছে ওয়াশরুমটা হচ্ছে হাই কমোড। হাই কমোডের ভেতরে রয়েছে হাই কমোড, ভেতরে রয়েছে আয়না এবং রয়েছে বেসিন। ট্রেনটি এখন থ্রুপাস করে যাচ্ছে শ্রীনগর রেলওয়ে স্টেশন, কেননা ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে সর্বপ্রথম স্টপেজ ভাঙা জংশন রেলওয়ে স্টেশন। তাই এর মাঝখানে যতগুলো স্টেশন রয়েছে সবগুলো থ্রুপাস যাবে। এখন ঘড়িতে সময় 12:05। ট্রেনটি প্রবেশ করছে বাংলাদেশের অন্যতম বড় সেতু পদ্মা ব্রিজে। পদ্মা সেতুটি নির্মাণ করা হয়েছে ঢাকার সাথে দক্ষিণবঙ্গের মানুষের যোগাযোগ সহজতর করার জন্য, আর সেই সুবিধাই ভোগ করছে এখন দক্ষিণবঙ্গের মানুষ, কেননা দক্ষিণবঙ্গের যোগাযোগের সাথে নতুন মাত্রা যুক্ত হলো এই ট্রেনের মাধ্যমে। পদ্মা সেতু হয়ে সর্বপ্রথম সুন্দরবন এক্সপ্রেস, তারপরে বেনাপোল এক্সপ্রেস, ধাপে ধাপে নকশিকাতা এক্সপ্রেস, মধুমতি এক্সপ্রেস ঢাকার সাথে সংযুক্ত হয়। এরই মাধ্যমে আজকে সংযুক্ত হলো আরও 2 জোড়া ট্রেন, যেটা কিনা জাহানাবাদ এক্সপ্রেস এবং আমি যেই ট্রেনে আছি রূপসী বাংলা এক্সপ্রেস। আজকে আমি শুধু একা নই, আমার সাথে আরও অনেক কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা কিনা এই নতুন অভিজ্ঞতার সাক্ষী হতে এই রূপসী বাংলা এক্সপ্রেসে জার্নি করছেন, কেননা কথা রয়েছে 3 ঘন্টা 40 মিনিটেই ঢাকার থেকে বেনাপোল যাওয়া সম্ভব। এবার আপনারাও শোভন শ্রেণীর কোচ থেকে এই পদ্মা সেতুর সাউন্ডটা উপভোগ করুন। কম বেশি সবাই এই ঐতিহাসিক মুহূর্তটাকে তার মুঠোফোনের ক্যামেরায় ধারণ করতে ব্যস্ত, আর
তাদের মধ্যে আমিও একজন। এখন ঘড়িতে সময় 12টা বেজে 9 মিনিট, অর্থাৎ ঘড়ি দেখে 4 মিনিটের ভেতরেই আমরা পদ্মা সেতু পাড়ি দিয়ে বেরিয়ে পড়লাম আমাদের প্রথম যাত্রাবিরতি স্টেশন ভাঙা জংশনের উদ্দেশ্যে। এখন আমরা থ্রুপাস করে যাচ্ছি পদ্মা রেলওয়ে স্টেশন। আর এরই মাঝে মুরাদ ভাই আমাকে বলল, পদ্মা রেলওয়ে স্টেশনে যদি পদ্মা এক্সপ্রেস এসে দাঁড়াতো তাহলেই নাকি পদ্মা এক্সপ্রেসের সার্থকতা ছিল। এই বিষয়ে আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। নির্ধারিত সময় থেকে প্রায় 45 মিনিট বিলম্বে আমরা পৌঁছে গেলাম ট্রেনটির প্রথম স্টপেজ ভাঙা জংশন রেলওয়ে স্টেশনে। ভাঙা জংশন স্টেশনে ট্রেনটির হল্ট 3 মিনিট, ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় 11টা বেজে 50 মিনিট এবং ভাঙা জংশনে প্রবেশের সময় 11টা বেজে 47 মিনিট। ভাঙা জংশন রেলওয়ে স্টেশনটি ফরিদপুর জেলার ভেতরে এবং এই স্টেশনটির কাজ এখনও কিন্তু চলমান এবং দেখাই যাচ্ছে বেশ বড় ধরনের একটি স্টেশনের কাঠামো নির্মাণ করা হচ্ছে, যেটা খুব বেশি সুবিধা সম্বলিত হবে বলে আশা করছি। পাশেই যে রেল লাইনটি দেখা যাচ্ছে এটি মূলত ভাঙা জংশন থেকে ভাঙা স্টেশন হয়ে ফরিদপুর রাজবাড়ির দিকে চলে গিয়েছে, যে রেল লাইন দিয়ে এখন বর্তমানে চলাচল করে সুন্দরবন এক্সপ্রেস, বেনাপোল এক্সপ্রেস এবং রাজশাহীর বিখ্যাত মধুমতি এক্সপ্রেস। আর এখন আমরা তার অপোজিট সাইড দিয়েই চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় গন্তব্য স্টেশন কাশিয়ানী জংশনের উদ্দেশ্যে। সিআরআরসি নন এসি কোচে আপনারা কিন্তু এখানে কোনো ফুড ট্রে পাবেন না, থাকবে হচ্ছে একটা ম্যাগাজিন হোল্ডার, বোতল হোল্ডার, এখানে কিন্তু চার্জ দেওয়ার সুবিধা রয়েছে। আর উপরে দেখা যাচ্ছে লাইট ফ্যান রয়েছে, রয়েছে লাগেজ ক্যারিয়ার, আর রয়েছে বেশ সুন্দর একটি উইন্ডো, আর রয়েছে সিট নামানো এবং ওঠানোর জন্য কি। এখন আমাদের ট্রেনটি থ্রুপাস করে যাচ্ছে নগরকান্দা রেলওয়ে স্টেশন। আশা করি ভিডিওটি আপনারা উপভোগ করছেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আরও একটি কথা, এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রবেশ করছি ট্রেনটির দ্বিতীয় গন্তব্য স্টেশন কাশিয়ানী জংশন স্টেশনে, যেটা কিনা গোপালগঞ্জ জেলার অন্তর্ভুক্ত একটি রেলওয়ে জংশন স্টেশন। পৌঁছে গেলাম কাশিয়ানী জংশন স্টেশনে। কাশিয়ানী জংশন স্টেশনটি এই ট্রেনের দ্বিতীয় স্টপেজ। এখন ঘড়িতে সময়
এখন ঘড়িতে সময় 1:09। কাশিয়ানী জংশন রেলওয়ে স্টেশনে হল্ট 3 মিনিট। ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় 12:22। পরবর্তী যাত্রা বিরতি স্টেশন নড়াইল রেলওয়ে স্টেশন। আর এই হলো কাশিয়ানী জংশন স্টেশন। ফুট ওভার ব্রিজগুলো বেশ বড় করা হয়েছে, আর প্ল্যাটফর্মটাও কিন্তু বেশ উঁচু রয়েছে, আর বেশ বড় প্ল্যাটফর্ম। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই প্ল্যাটফর্মটাকে বর্ধিত করা হয়েছে। আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন নড়াইল। মুরাদ ভাই, এখন পর্যন্ত কেমন লাগছে আপনার কাছে? এখন পর্যন্ত ভালো লাগছে ভাই, আর দেখা যাক এই এনার্জিটা কতক্ষণ পর্যন্ত ধরে রাখতে পারি। এটাই এখন দেখার বিষয়। গাড়ির কিন্তু লাইন ক্লিয়ার দিয়ে দিয়েছে, সো গাড়িটি এখনই ছেড়ে দিবে। সব যাত্রীরাই কিন্তু উঠে পড়ছে, আমরাও এখন উঠে পড়ব। চলুন ট্রেনটিতে উঠে পড়ি। ট্রেনটির নির্ধারিত সময় যাত্রাবিরতি শেষে ট্রেনটি ছেড়ে যাচ্ছে তার দ্বিতীয় গন্তব্য স্টেশন কাশিয়ানী জংশন রেলওয়ে স্টেশন। ট্রেনটির পরবর্তী যাত্রাবিরতি স্টেশন নড়াইল রেলওয়ে স্টেশন। ভাই আমার সাথে কি একটা পার্ট নেছে। মুরাদ ভাই, আজকে তো পুরো কমেডি হয়ে গেল গো। কি করছো মিয়া তোমরা? বাস বানাই দিলা শেষ পর্যন্ত। তা আবার যেমন তেমন বাস না, লোকাল বাস বানাই দিলা। আপনারা ভালো আছেন? সবাই ভালো তো? ট্রেনটি এখন পার করে যাচ্ছে মধুমতি নদীর ওপর নির্মাণ করা রেলওয়ে ব্রিজ, মধুমতি রেলওয়ে ব্রিজ। আর এই রেলওয়ে ব্রিজ থেকেই মধুমতি নদীটার দৃশ্যটা এক কথায় অসাধারণ লাগছিল দেখতে। বাংলা ভাষার অন্যতম প্রধান কবি জীবনানন্দ দাশের সপ্তম কাব্যগ্রন্থ এবং সর্বাধিক জনপ্রিয় কাব্যগ্রন্থ রূপসী বাংলা থেকেই মূলত এই ট্রেনটির নামকরণ করা হয় রূপসী বাংলা এক্সপ্রেস। এই হলো খাবার গাড়ি। আর খাবার গাড়িতে কিন্তু চিপস, পানি, জুস এগুলো বিক্রি করে, আর বিশেষ করে চা। সো আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। আর এটা হলো ওয়াশরুম, আর এখানে রয়েছে হচ্ছে বেসিন। এটা শুধুমাত্র খাবার গাড়ির যে কোচ এটার সাথেই একই রকম থাকবে। আর এই হলো সামনে, এটা হচ্ছে শোভন শ্রেণীর কোচ। আবার কোনো একদিন দেখা হবে। দেখা হবে। দেখা শেষ দেখা নয়। আসলে ভালো লাগছে, সবার সাথে দেখা হয়ে গেল। নেমে গেলাম নড়াইল রেলওয়ে স্টেশনে। নড়াইল রেলওয়ে স্টেশনে ট্রেনটি প্রায় 50 মিনিট বিলম্বে প্রবেশ করেছে। আর নড়াইল রেলওয়ে স্টেশনের পরবর্তী স্টেশন যশোর রেলওয়ে স্টেশন। প্রায় 50 মিনিট লেটে ট্রেনটি এসে পৌঁছালো নড়াইল রেলওয়ে স্টেশনে। নড়াইল রেলওয়ে স্টেশনে হল্ট 3 মিনিট। ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় 12:45। ট্রেনটি প্রবেশের নির্ধারিত সময় ছিল 12:42। এখন ঘড়িতে সময় 1:40। পরবর্তী যাত্রাবিরতি স্টেশন যশোর রেলওয়ে জংশন। নড়াইল জেলাকে রেলওয়ের সাথে কানেক্ট করলো এই জাহানাবাদ এক্সপ্রেস এবং রূপসী বাংলা এক্সপ্রেস।
অলরেডি আমাদের ট্রেনের কিন্তু হুইসেল বেজে গিয়েছে, গার্ড সাহেব কিন্তু সিগন্যাল দিয়ে দিয়েছেন। সো ট্রেনটি কিন্তু খুব দ্রুতই স্টেশনটি ছেড়ে দিবে। হ্যাঁ, আর এই যে ভাইয়েরা আমরা কিন্তু এতক্ষণ এনজয় করতে করতে আসছি একের পর এক। না না আপনি কি, হ্যাঁ ভাই আপনি কি, এই যে ভাইয়া চলে যাবে, ভাইয়ার সাথে দেখা হবে আবার। নির্ধারিত সময়ের যাত্রাবিরতি শেষে ট্রেনটি ছেড়ে যাচ্ছে নড়াইল রেলওয়ে স্টেশন। আর নড়াইল রেলওয়ে স্টেশনেই দেখা যাচ্ছে অসংখ্য যাত্রীর ভিড়। না, এগুলো যাত্রী নয়, এগুলো নড়াইলবাসীর ভালোবাসা। কেননা নড়াইলবাসী এই প্রথম ট্রেন লাইনের ট্রেনের সাথে কানেক্ট হলো, তাই তাদের উৎসাহ অনেক বেশি। তাই তারা এই ট্রেনটিকে বরণ করে নিতেই স্টেশনে এসেছে। আপনার অনুভূতি কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে, নতুন ট্রেন দেখে, নতুন রাস্তা, আমরাও বেড়াইতে আসছি মজার জন্য। ইনশাআল্লাহ এমনি সবাই তো আনন্দিত, তো খুশি হয়েছি, ভালো লাগতেছে। তাহলে আরো একটি স্বপ্ন পূরণ হলো, এটাই। এটা একটা আলাদা আনকমন স্বপ্ন হলো। এমনি কখনো তো কল্পনা করা যায়নি যে এখানে কখনো এরকম স্বপ্ন ছিল কিনা জানি না, কিন্তু এখন খুবই মজা লাগতেছে, ভালো লাগতেছে, দেখতেছি নতুন, এর জন্য আমরা আসছি। এমনি উপভোগ করছেন তো? জি, এটাই তো সুন্দর লাগছে। জি। রূপসী বাংলা এক্সপ্রেস বাংলাদেশ রেলওয়ে কর্তৃক পরিচালিত একটি আন্তঃনগর ট্রেন, যেটা কিনা বাংলাদেশের প্রধান এবং সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল থেকে বাংলাদেশের প্রাণকেন্দ্র রাজধানী ঢাকার মধ্যে চলাচলের শুভ উদ্বোধন হলো এই রূপসী বাংলা এক্সপ্রেসের, যার সূচনা হলো ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। সবুজ শ্যামল গ্রামীণ পরিবেশে হারিয়ে যেতে চাইলে অবশ্যই বাংলাদেশ রেলওয়েতে ভ্রমণ করা একান্তই প্রয়োজন। আপনারা বাংলাদেশ রেলওয়েতে ভ্রমণ করলে অনেক কিছু জানতে পারবেন এবং বাংলাদেশের প্রকৃতি সম্পর্কেও অনেক ধারণা পাবেন। চলুন এবার আমরা ট্রেনটির ভাড়ার তালিকাটা জেনে নিই। ট্রেনটিতে ঢাকা থেকে বেনাপোল যেতে শোভন চেয়ারে জনপ্রতি খরচ হবে 455 টাকা, স্নিগ্ধাতে জনপ্রতি খরচ হবে 869 টাকা এবং এসি সিট অর্থাৎ কেবিন সিটের জনপ্রতি খরচ হবে 1041 টাকা। অনলাইনে টিকিট করলে 20 টাকা চার্জ অন্তর্ভুক্ত হবে। বাংলার অপার প্রকৃতি দেখতে দেখতেই পৌঁছে গেলাম ট্রেনটির চতুর্থতম এবং ঢাকা বেনাপোলের মধ্যে শেষ স্টপেজ যশোর জংশন রেলওয়ে স্টেশনে। নির্ধারিত সময় থেকে প্রায় 1 ঘন্টা 10 মিনিট লেটে আমরা এসে পৌঁছালাম যশোর জংশন রেলওয়ে স্টেশনে। যশোর জংশন রেলওয়ে স্টেশনে হল্ট 3 মিনিট, ছেড়ে যাওয়ার নির্ধারিত সময় 1টা বেজে 17 মিনিট।
পরবর্তী যাত্রাবিরতি এবং শেষ যাত্রাবিরতি বেনাপোল রেলওয়ে স্টেশন। যশোর জংশন রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছে বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর বেনাপোল এক্সপ্রেস। নির্ধারিত সময় যাত্রাবিরতি শেষে ট্রেনটি ছেড়ে যাচ্ছে যশোর জংশন রেলওয়ে স্টেশন এবং ট্রেনটির পরবর্তী এবং শেষ যাত্রাবিরতি স্টেশন বেনাপোল। পাশেই যে ট্রেনটি লক্ষ্য করা যাচ্ছে এটি বেনাপোল এক্সপ্রেস। একটি মজার বিষয় হলো বেনাপোল এক্সপ্রেস যাবে পোড়াদা জংশন হয়ে ঢাকার পথে এবং বেনাপোল এক্সপ্রেস পৌঁছাতে না পৌঁছাতেই আমাদের এই রূপসী বাংলা এক্সপ্রেস ঢাকা পৌঁছে যাবে। খুবই দুঃখজনক, কেননা নতুন ট্রেন উদ্বোধন হওয়ার সাথে সাথেই যেভাবে সবাই মিলে আন্দোলনে নেমেছে প্রত্যেকটি স্টেশনে স্টপেজ দেওয়ার জন্য, এতে কি আসলেই সুফল পাওয়া যাবে? আমার কাছে সন্দেহ রয়েছে, কেননা অল্প সময়ে ঢাকা যেতে আন্তনগর ট্রেনের মান সমুন্নত রাখতে সব স্টেশনে যাত্রাবিরতির প্রয়োজন নেই। এখন আমরা যে নদীটি অতিক্রম করে আসলাম সেটি কপোতাক্ষ নদ। যেই কপোতাক্ষ নদের নামেই রাজশাহী খুলনার মধ্যে চলাচল করছে কপোতাক্ষ এক্সপ্রেস।
ওরে বাবা, কেড়ে নাও কেড়ে নাও। সবচেয়ে বড় কথা দক্ষিণবঙ্গের সাথে ঢাকার যে সহজ যোগাযোগটা স্বল্প সময়, আজকে একটু দেরি হয়েছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, এটা কোনো ব্যাপার না। বিভিন্ন কারণে, তবে ভবিষ্যতে আশা করি এই জাতীয় লেট হবে না। হয়তো 2-5 মিনিট এদিক ওদিক হতে পারে, কিন্তু আশা করি রাইট টাইম যাবো আসবো। আর এই আপনাদের আর ট্রেনটাকে সঠিকভাবে পরিচালনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ, আপনারা এত কষ্ট করে আমাদের সাথে এসছেন, রেলের সাথে আছেন, রেলের খবরগুলো কাভারেজ করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এটা 2 নাম্বার ওই পাশে যাবে। বেলুনটা ফাটাবো। আসলে আমরা যাবো কিসের মধ্যে? এটা আসবে, এই পাশে আসবে। আরে এটা কাতার কাটা কিসের? কম্বল আসে না এটা। অবশেষে 50 মিনিট বিলম্বে আমরা এসে পৌঁছালাম ট্রেনটির লাস্ট স্টপেজ বেনাপোলে। এই পর্যন্ত ট্রেনটির যে এক্সপিরিয়েন্স ছিল তা এক কথায় অসাধারণ এবং দুর্দান্ত। আমার কাছে খুবই মজা লেগেছে। সো ট্রেনটিতে আপনারাও ভ্রমণ করুন, একটা অন্যরকম অভিজ্ঞতা পাবেন। আর ঢাকার থেকে বেনাপোলে যে এত কম সময়ে আসা যায়, এটাই আসলে আজকে প্রমাণিত হলো। সো আজকেকার মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।